দীর্ঘ ২৯ বছরের অপেক্ষা শেষে অবশেষে একটুখানি ভরসা পেলেন সালমান শাহের মা নীলা চৌধুরী। আইনি প্রক্রিয়া দ্রুত অগ্রসর হওয়ায় তার কণ্ঠে এখন কৃতজ্ঞতা ও তৃপ্তির সুর। তিনি বলেন, এই মামলার কার্যক্রম এত দ্রুত এগোবে তা কখনো ভাবেননি। তারপরেও মনে হচ্ছে অবশেষে ন্যায় বিচারের আলোয় এক নতুন সূচনা ঘটতে যাচ্ছে। এই দীর্ঘ সময়ে অসংখ্য কষ্ট, অপবাদ আর অবমাননা সহ্য করতে হয়েছে তাকে। কেউ বলেছে সালমান আত্মহত্যা করেছে, কেউ বলেছেন মায়ের জন্যই এমন পরিণতি। সব মিথ্যে অভিযোগের মাঝেও তিনি বিশ্বাস হারাননি একবারও। দৃঢ় বিশ্বাস ছিল একদিন প্রমাণ হবে তার ছেলে খুন হয়েছেন। আজ আদালতের নির্দেশে সেই বিশ্বাস আরও দৃঢ় হল। নীলা চৌধুরী জানান, মামলার অগ্রগতির সঙ্গে সঙ্গে তিনি নানা ধরনের ভয়ভীতি ও হুমকির মুখেও পড়েছেন। এমনকি সাম্প্রতিক সময়েও তাকে ভয় দেখানোর চেষ্টা করা হয়েছে, তবুও তিনি থেমে যাননি। তিনি বলেন, যারা একসময় আমাদের ভয় দেখিয়েছে তারা এবার আইনের মুখোমুখি হবে। তার দাবি, সালমান শাহ আত্মহত্যা করেননি, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। খুনের চিহ্ন আর আত্মহত্যার চিহ্ন এক নয়, বলেন তিনি। তিনি জানান, সালমানের শরীরে সেই চিহ্ন স্পষ্ট ছিল এবং সেটাই তার লড়াইয়ের ভিত্তি। তার মতে, সালমানের মৃত্যুর পেছনে একাধিক ব্যক্তি জড়িত এবং এই ঘটনা পুরোপুরি পরিকল্পিতভাবে ঘটানো হয়েছিল। সালমানের জীবনের শেষ দিকের কথাগুলো স্মরণ করতে গিয়ে নীলা চৌধুরী বলেন, ও নিয়মিত শুটিং করত, নতুন পরিকল্পনা নিয়ে ব্যস্ত ছিল। ওর মনে ছিল অনেক আশা, অনেক স্বপ্ন। ওর মতো প্রাণবন্ত মানুষ আত্মহত্যা করতে পারে এই ধারণা একেবারেই ভুল। এই দীর্ঘ যাত্রায় অনেক কষ্ট, অনেক অপমান পেরিয়ে এসেছেন তিনি, কিন্তু এখন তার মনে একটাই অনুভূতি, অবশেষে বিচার প্রক্রিয়া শুরু হয়েছে। আমি জানি, ইনশাল্লাহ এবার ন্যায় বিচার পাব। তিনি আরও বলেন, আমার ছেলে হত্যা করা হয়েছে আর সেই সত্য একদিন আদালতে প্রমাণিত হবেই। যারা এত বছর ধরে আমাকে হুমকি দিয়েছে, আমার চরিত্র নিয়ে কথা বলেছে, তাদেরও বিচারের মুখে দাঁড়াতে হবে। সালমান শাহের মা এখন রাষ্ট্র ও সরকারের কাছে আবেদন জানিয়েছেন, এই মামলার আসামিদের যেন দ্রুত আইনের আওতায় আনা হয় এবং যেন কেউ পালিয়ে যেতে না পারে। তিনি বলেছেন, এই বিচার শুধু তার ছেলের জন্য নয়, বরং বাংলাদেশের ন্যায় বিচারের ইতিহাসে সত্য প্রতিষ্ঠার এক গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে থাকবে।